স্ক্রিনের সামনে আপনারা একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেলে সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি। আজকে আপনাদেরকে খুব ছোট্ট একটি ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সটির মাধ্যমে 2 থেকে 3 টাকা খরচ করে আপনারা এই ধরনের একটি ব্যাটারি ঠিক করে নিতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিটাল মাল্টিমিটার। এখন মাল্টিমিটারের সাহায্যে ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করে দেখব ব্যাটারিটি এখন কত ভোল্ট অবস্থায় রয়েছে। এটা আমাদের অবশ্যই দেখে নিতে হবে, পরবর্তীতে ব্যাটারি ভোল্টটি কত দেখায়। তো এখন আমরা ব্যাটারি ভোল্টটি পরিমাপ করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ভোল্ট দেখাচ্ছে 0.7, অর্থাৎ 1 ভোল্ট থেকে একটু কম, 1 ভোল্টের মতো রয়েছে এই ব্যাটারিতে। 0.7 থেকে 0.6 আসতেছে, অর্থাৎ এই ব্যাটারিটি এখন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এই ব্যাটারিটি এখন আমরা ঠিক করা দেখব। বন্ধুরা, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্যাটারির জেল। এই জেল সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা হয়তো ভাবতেছেন আপনারা এই জেলটি কিভাবে পাবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই ধরনের জেল সংগ্রহ করে নিতে পারেন। মাত্র 30 থেকে 40 টাকার জেল। একটি জেল দিয়ে আপনারা এ ধরনের আপনার 20 থেকে 30টি ব্যাটারি ঠিক করে নিতে পারবেন। তো আমাদের যেটা করতে হবে, ব্যাটারির উপরে একটি ক্যাপ দেওয়া থাকে, এটা আমাদের এভাবে তুলে ফেলে দিতে হবে। আমরা ক্যাপটিকে তুলে ফেলে দিলাম। ক্যাপটি তুলে ফেলে দেওয়ার পর এখানে দেখবেন 2টি রাবার দেওয়া থাকবে, রাবার 2টিকে আমাদের তুলে ফেলে দিতে হবে। এবার ব্যাটারির ভিতরে জেলটিকে ঢালতে হবে। এর জন্য আমরা একটি ইঞ্জেকশনের সিরিজ নিয়েছি। আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, আর এগুলো ঢালার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এগুলো অ্যাসিডের জেল, এগুলো যে কোনো স্থানে লাগলে কিন্তু সেখানে ফোসা পড়া বা কাপড়ে লাগলে কাপড়টি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেশি লাগে না, 1 সিরিঞ্জ হলে একটি ব্যাটারি হয়ে যায়। আমরা অল্প কিছু ব্যাটারি পানি নিয়ে নিচ্ছি। এবার ব্যাটারি পানিটিকে ব্যাটারির ভিতরে আমরা দেব। এগুলো কিন্তু একদমই জেলের মতো। তো আমাদের একটি সেল সম্পূর্ণ হয়ে গেছে, আমরা আরেকটি সেলে পানি দিয়ে নিচ্ছি। আমাদের এই সেলে আরেকটু লাগবে। আমরা দুটো একদমই ভরে দেব না, একটু ফাঁকা রাখবো, অল্প একটু। দুটাই ভরে গেছে। এখন দুটার থেকে সামান্য কিছু পরিমাণ অ্যাসিডের জেল আমরা এভাবে তুলে নেব। তো আমরা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরবর্তীতে আমাদের ব্যাটারিটি এই অবস্থায় 20 থেকে 30 মিনিট রেখে দিতে হবে। এই জেলটি যাতে ব্যাটারির সম্পূর্ণ স্থানে যাতে সঠিকভাবে যায়, এজন্য এটা আমাদের এখন 20 থেকে 30 মিনিট এভাবে রেখে দিতে হবে। আমরা এভাবে রেখে দিচ্ছি। আমরা 20 থেকে 30 মিনিট পর ফিরে আসতেছি। বন্ধুরা, আমরা 30 মিনিট পর ফিরে আসলাম। এখন আমাদের ব্যাটারির এই জেলটি ব্যাটারির সম্পূর্ণরূপেই লেগে গেছে। এবার আমাদের এই যে রাবারগুলি রয়েছিল, রাবারগুলিকে লাগিয়ে নিতে হবে। আমরা রাবারগুলিকে ব্যাটারির সঙ্গে ঠিক পুনরায় লাগিয়ে নিচ্ছি, এবং ব্যাটারির উপর যে ক্যাপটি দেওয়া রয়েছিল ক্যাপটিকেও আমরা এভাবে লাগিয়ে নিচ্ছি। ব্যাটারির ক্যাপটিকে আমরা খুব সুন্দর করে লাগিয়ে নিলাম, এবং ব্যাটারির ভিতরে আমরা খুব সুন্দর করে এসিডটি দিয়ে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে, এই ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করে নিতে হবে। এটাকে আমাদের 2 থেকে 3 ঘন্টা যে কোনো ধরনের মোবাইলের চার্জারের মাধ্যমে অথবা অ্যাডাপ্টারের মাধ্যমে চার্জ করে নিতে হবে। পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালটি ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে লাগিয়ে দিচ্ছি, এবং পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালটি ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এখন এটা আমাদের চার্জ করে নিতে হবে। আমরা 20 থেকে 30 মিনিট পর ফিরে আসতেছি। আমরা প্রায় আধা ঘন্টা সময় পরিমাণ ব্যাটারিটিকে চার্জ করে নিলাম। এবার আমরা ব্যাটারিটির ভোল্টেজ পরিমাপ করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল মাল্টিমিটারের কাটা আমরা 20 ভোল্টের রেঞ্জে দিয়েছি, ডিসি 20 ভোল্ট। এখন আমরা এটার ভোল্টেজ পরিমাপ করে দেখব এটা কত ভোল্ট দেখায়। তো আপনারা লক্ষ্য করছেন এখানে ভোল্ট দেখা যাচ্ছে 3.96 ভোল্ট, অর্থাৎ 4 ভোল্ট। 4 ভোল্ট থেকে প্রায় একটু কম দেখাচ্ছে। এর কারণ আমরা এটাকে কিন্তু আধা ঘন্টা পরিমাণ সময় চার্জ করেছি। ব্যাটারিটিকে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় চার্জ করতে হবে, তাহলে এই ব্যাটারিটি আবার পুনরায় ঠিক হয়ে যাবে। তো আপনারা এভাবে 2 থেকে 3 টাকা খরচ করে যে কোনো ধরনের নষ্ট ব্যাটারি ফেলে না দিয়ে ঠিক করে নিতে পারবেন।